জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাস তথা মল মাস পুরুষোত্তম মাসের পূর্ণিমা, যাকে বলা হয়েছে মল মাসের পূর্ণিমা, জ্যৈষ্ঠ পূর্ণিমা, বট সাবিত্রী পূর্ণিমা। বিশেষ করে স্নান যাত্রা বলা হয়েছে এই পূর্ণিমা তিথিকে। আর এই পূর্ণিমা তিথিতে খিদেতে মরে গেলেও রবিবার জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ তিথি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর আপনারা এই দিন ভুলেও কিন্তু এই মহাযোগে এই 4টি শাকসবজি অর্থাৎ এই খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা যদি আপনি ভুল করেও এই খাবারগুলি খেয়ে থাকেন বা যদি না জেনে বুঝেও যদি আপনি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ, আপনি একদমই ঠিকই শুনেছেন। চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে পুড়ে ছারখার হবেন। সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি বৃদ্ধি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালোভাবে অতিবাহিত হবে, কতটা ভালোভাবে কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনি এর পাশাপাশি নির্ভর করে আমাদের দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি আমরা, যা অনেকাংশে আমাদের জীবনকে অতি কষ্টময় করে তোলে। হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ ঠিক আমরা বুঝেই উঠতে পারি না কেন এমন হচ্ছে, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। আপনারা একদমই ঠিকই শুনছেন। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু খাবার আছে যা ভুল করেও গ্রহণ করতে নেই, চরম বিপর্যয় নেমে আসবে। যে খাবারগুলো খাওয়া মানে একেবারেই নিজের জীবনে চরম বিপদ ডেকে আনা, দারিদ্রতা ডেকে আনা, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ভোগ করা। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝেও যদি এমন অর্থাৎ এই সমস্ত খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমাদের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সংকট। আপনারা একদমই ঠিকই শুনেছেন। এক কথায় বলতে গেলে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী দেবী কতটা চঞ্চলা। তাই এই পবিত্র পূর্ণিমার দিন এমন কিছু কাজ আছে যা ভুলেও করবেন না, যাতে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে যেতে যেন বাধ্য না হয়, তিনি যেন রুষ্ট না হয় আপনার উপর, গৃহ যেন ত্যাগ না করেন। বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর শাস্ত্রমতে বিশেষ করে এমনটা উল্লেখিত যে গৃহ থেকে মা লক্ষ্মী গৃহ ছেড়ে যায়, যে বাড়ির গৃহ ত্যাগ করে সেই গৃহে কখনো উন্নতি হয় না। বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসেছেন। কারণ শাস্ত্রমতে এটাও মনে করা হয় এক এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল ঠিক এক এক রকমেরই হয়। তাই আপনারা আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পবিত্র পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। পূর্ণিমা তিথি। আর এই বিশেষ পূর্ণিমা তিথি যেহেতু মলমাস পড়েছে 32 মাস পর এসেছে এই বিশেষ পূর্ণিমা তিথি, মলমাসের পূর্ণিমা তিথি। আর এই পূর্ণিমা তিথি চলাকালীন অর্থাৎ পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই কোনোভাবেই কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবার খাবেন না। এর ফলেও কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। এই পবিত্র পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতেই আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুতই অত্যন্ত ধনী হতে চলেছেন। আপনারা কিন্তু একদমই ঠিক শুনছেন, কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই উত্তর দিকে মুখ করে খেতে বসাই উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত যশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে বাবা মার উপর প্রচন্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে বাবা মার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করে থাকেন তাহলে ভুল করেও বাবা মা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন অর্থাৎ ভাত আপনারা খেতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন অন্ন গ্রহণের আগে অবশ্যই আপনারা এই মন্ত্রটি বিশেষ করে জপ করবেন, আর তা হচ্ছে ওম জনার্দনায় নমঃ, ওম জনার্দনায় নমঃ, ওম জনার্দনায় নমঃ। অথবা পরমেশ্বরের নাম স্মরণ করে আপনারা তারপরে খাবার খেতে বসবেন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হবেন আপনার উপর। মাতা অন্নপূর্ণাও আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের খাদ্যের অভাব হবে না। শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে যে সকল মানুষের উপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেই সমস্ত ব্যক্তির জীবনে কখনো দারিদ্রতা আসে না, কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব অনাটন আসে না। এই পবিত্র পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন অর্থাৎ খাবার গ্রহণ করবেন না, ঠিক তেমনি পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না,
কোনো নেশা ভাঙ আপনারা করবেন না। শুধু তাই নয়, এই পবিত্রতম পূর্ণিমার দিন আপনার বাড়ির মধ্যে ভুলেও কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি কিন্তু ভুলেও আপনারা আপনার বাড়িতে রন্ধন করবেন না বা অন্য কোথাও খাবেন না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার এই পবিত্রতম পূর্ণিমার দিন ভুল করেও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে আপনারা নিজেকে অবশ্যই বিরত রাখবেন। ভুল করেও আপনারা এগুলি গ্রহণ করবেন না। আর পূর্ণিমার দিন মুসুরির ডাউল ভুল করেও আপনারা খাবেন না। শুধু তাই নয়, আপনারা এই পবিত্রতম পূর্ণিমার দিন ভুলেও কিন্তু বেগুন পুড়িয়ে খাবেন না বা বেগুন পোড়া আপনারা খাবেন না। বেগুনের তৈরি কোনো খাবার আপনারা এই দিনে মুখেও তুলবেন না। নিম বেগুনও আপনারা এই দিনে খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন, আপনাদের যে কপাল পুড়বে সেটা কিন্তু নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এই সমস্ত খাবার থেকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সবথেকে বড় কথা, এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা ও জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আপনারা লাউ শাক আপনারা ভুলেও কিন্তু খাবেন না। আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝেও যদি এই খাবারগুলি গ্রহণ করেন, এই লাউ শাক খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনারা সারা বছর আপনারা ভুগবেন দুঃখ, জ্বালা, যন্ত্রণায়। জীবনে দুঃখ দুর্দশায় আপনারা জ্বলে পুড়ে ছারখার হবেন। সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে পুড়ে আপনারা ছারখার হবেন। দুঃখের সীমা থাকবে না। তাই শুধু আপনারা বিশেষ করে নিয়ম মেনেই এই পূর্ণিমার ব্রত পালন করবেন। আর এই পূর্ণিমার দিনে আপনারা ভুলেও যদি ব্রত নাও রাখতে পারেন, তবুও আমিষ জাতীয় খাবার মুখেও তুলবেন না। এই সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে পটল এবং কলমি শাকের বিশেষ একটি সম্পর্ক রয়েছে। অনেকেই কম বেশি এটা জানি। বিশেষ করে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রবিবার দিন আপনারা ভুল করেও খাবেন না উচ্ছে বা তেতো জাতীয় কোনো খাবার। আর আপনারা এই দিনে কলমির শাক এই দিনে ভুল করেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। পটলও কিন্তু খাবেন না ভুলেও আপনারা। আর আপনারা যদি ভুলবশত এই 4টি শাকসবজি আপনারা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের দুঃখের শেষ থাকবে না। আপনারা নিজেরাই আপনাদের নিজেদের ভাগ্যকেই আপনারা দুর্ভাগ্যে পরিণত করবেন, যার ফলে আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিন্তু কিছুই থাকবে না। তাই নিজের হাতে সংসারকে ধ্বংস করতে না চাইলে এই 4টি শাকসবজি বা খাদ্য আপনারা ভুলেও কিন্তু এই পবিত্র পূর্ণিমার দিনে খাবেন না। এতে আপনার যেমন মঙ্গল হবে, ঠিক তেমনি আপনার পরিবারেরও মঙ্গল হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহাত্ম্য অনেক। তারপরেও পড়েছে পুরুষোত্তম মাসে, যা 3 বছর পর এই পুরুষোত্তম মাস আসে, অর্থাৎ 32 মাস পর মল মাস আসে। আর এই মাসে যে কোনো ধর্মীয় কাজ তা অত্যন্তই শুভ হবে, তার পুণ্যফল সহস্র গুণ বৃদ্ধি পায়। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। সেই কারণে অনেকেই এই দিন সত্যনারায়ণের পূজা অর্চনা করে থাকেন। এই দিন উপবাস রেখে সব নিয়ম মেনে নারায়ণ পূজা অর্চনা করলে জীবনের পথে সমস্ত বাধাবিঘ্ন দূরীভূত হয়ে যায়। এই দিন উপবাস রেখে সব নিয়ম মেনে নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করলে জীবনের পথে সব বাধা ও সংকট দূর হয় বলেই প্রচলিত বিশ্বাস। পাশাপাশি বাস্তুশাস্ত্র বলছে যে এই দিন কয়েকটি সহজ কাজের মাধ্যমে আর্থিক সংকট দূর হয় এবং গ্রহের দোষ কাটানো যায়। ক্যারিয়ারে উন্নতি করতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কি করবেন আপনারা জেনে নিন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় কি করবেন? আর্থিক সংকট দূর করার উপায়। আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন, তবে জ্যৈষ্ঠ পূর্ণিমার সহজ টোটকার মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন। এই দিন দুধের মধ্যে বাতাসা মিশিয়ে তা
তামা বা মাটির পাত্রে ভরে নিন। এরপর পূর্ণিমার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় তা ঢেলে দিন। এর ফলে ক্যারিয়ারে উন্নতি হবে এবং আর্থিক বাধা দূর হবে। মনের ইচ্ছা পূরণের উপায়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করুন। জল, দুগ্ধ, মধু ও চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে নিন। পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় এই মিশ্রণটি চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। এর ফলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং মানসিক শান্তি পাবেন। চন্দ্র দোষ দূর করার উপায়। যদি কারোর জন্মছকে চন্দ্র দোষ থাকে তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা জলের সঙ্গে দুগ্ধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে থাকে চন্দ্র দোষ কেটে যায় এবং জীবনে সম্পদ ও সমৃদ্ধি লাভ হয়। মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী পিপল গাছে অধিবাস করেন। আপনি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান এবং তার আশীর্বাদ পেতে চান তবে এই দিন সকালে স্নান করার পরে আপনি পিপল গাছে কিছু মিষ্টি নিবেদন করুন এবং জল নিবেদন করুন। এটি করলে আপনাকে অর্থের সমস্যায় পড়তে হবে না। জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে চন্দ্র সংক্রান্ত জিনিস দান করা খুবই শুভ বলেই মনে করা হয়। এই দিনে সাদা কাপড়, চিনি, চাল, দই, রূপা, সাদা ফুল, মুক্তা কোনো গরিব, অভাবী বা ব্রাহ্মণকে দান করতে পারেন। বস্ত্র দান করতে পারেন। এই দিনে অর্থ দান করতে পারেন। এমন ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে এর ফলে। পূর্ণিমার দিনে ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। ভগবান বিষ্ণুর কাছে তুলসী পাতা খুবই প্রিয়, কিন্তু এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা অশুভ বলেই মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে দই খাওয়া উচিত নয়, এতে চন্দ্র দোষ লাগে এবং অর্থহানি সহ জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। রাতে দই খেলেও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, নানান সমস্যা দেখা দেয়। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাব সবচেয়ে বেশি থাকে। এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে তিনি তার নিখুঁত শিল্পে সমৃদ্ধ হয়ে আলোকিত হন। এই অবস্থায় পূর্ণিমার দিনে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকা উচিত যার কারণে চন্দ্র দোষ লাগতে পারে। এমন কাজ ভুলেও করতে নেই। এই জন্য আপনাকে এই দিন চাঁদের পূজা করা অবশ্যই উচিত, যাতে চন্দ্রদোষ দূরীভূত হয় আপনার জীবন থেকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ জানাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।